আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আবারও চলে আসছি এক নজরে কোরআন। এই গ্রন্থটির ধারাবাহিক পর্ব হচ্ছে 54, সূরা ইব্রাহিমের 6ষ্ঠ পর্ব। আজকের এই পর্বে আলোচনা করা হবে সূরা ইব্রাহিম থেকে কিছু শব্দ জানতেই হয়। এটা হচ্ছে কহার নামটির অর্থ যিনি সবকিছুর নিয়ন্ত্রক। কহার নামটি এসেছে কহর থেকে। আরবিতে কহর বলতে কোনো প্রাণীকে পোষ মানানো বোঝায়। উদাহরণস্বরূপ, আপনি একটা উটকে পোষ মানালেন, এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। আপনি বসতে বললে বসে, উঠতে বললে উঠে। এমনকি আপনি যদি উটটিকে কোরবানি করবার জন্য ছুরি হাতে নেন, সে আপনার দিকে গলা উঁচু করে দেবে। তো কোনো কিছুর উপর এইরকম শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বলে কহর। আর সেখান থেকে আল্লাহর কহার নামটি এসেছে। তার মানে আসমান জমিনের সবকিছু তার নিয়মের অধীন। যত শক্তিশালী জিনিসই হোক না কেন, সূর্যের মতো সুবিশাল নক্ষত্র কিংবা সাগরের উত্তাল তরঙ্গ, সবই তার হুকুমের সামনে নত। দুনিয়ার যত বড় ক্ষমতাধর শাসকই হোক, আর হোক যত বড় স্বৈর শাসক, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে সে পারবে না। হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন, অথবা মরণ এসে তার ঘাড় চেপে ধরবে। এভাবেই কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। দেখুন জাজ্জাজ তাফসিরু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে কোরআনের সূরা ইব্রাহিমের আমরা কিছু শব্দ চয়ন, কহার কোথা থেকে এসছে, কিভাবে, তা আমরা নিয়মিত আপনাদেরকে যে চেষ্টাটুকুন করে যাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের এই কষ্ট সাধনার ফসল। এই যে আমরা দেখতে পাচ্ছি এক নজরে কোরআন গ্রন্থটি, এটা 114টি ছোরা নিয়ে উনি দীর্ঘদিন সাধনা করেছেন। সেই সাধনার ফসল হিসেবে সত্যিকারের অর্থে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি কোরআনের পথে, ইসলামের পথে। কোরআনকে জানুন, কোরআন আপনার জীবনকে সুন্দর করে দেবে, বদলে দেবে। এইটুকু বিশ্বাস রেখেই আমরা কোরআনকে নিয়ে সত্যিকারের অর্থে, আমরা যেহেতু মায়ের ভাষা আরবি নয়, আমাদের মায়ের ভাষা বাংলায়, এই বাংলাতে কোরআনটাকে উনি একেবারে শানে নজুল, তর্জমা, কেস স্টাডি, রিফ্লেকশন, তাদাব্বুর, নামকরণের রহস্য ইত্যাদি কষ্ট করেছেন। আমরা তার কষ্টের ফসল হিসেবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর মহান রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করব, আমাদেরকে এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।